হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো বন্ধুরা, কালকে রাতে না একটা হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি হ্যান্ডমেড জুয়েলারি কাজটা শিখেছিলাম, কিন্তু ওই নিজের জন্য বা মেয়ের নাচের জন্য যদি লাগে তাহলে আমি করি মাঝে মাঝে। আর এই দেখো, প্রথমত একটা বোর্ড গোল করে কেটে নিয়েছি, যে কোনো স্কুলের খাতাগুলো আছে না, ওইটা কেটে নিলেই ভালো হয়। আর ওখানে দেখো এই কাপড়টাও কেটে নিয়েছি। আর কাপড়গুলোর সাইডে না কি বলো তো, একটু একটু করে কেটে নিতে হবে, তাহলে ভালো মানে আঠাটা ভালো করে বসে বেশ বোর্ডের উপরে। আর কি বলো তো, যে কোনো শাড়ির মানে যখন পাড় লাগাতে দাও, তারই যদি কিছুটা অল্প করে সরুভাবে কেটে নিয়ে না, এইসব ম্যাচ হয়ে যায় পুরো, কেটে নিয়ে যদি করা যায় হ্যান্ডমেড। এমনকি অনেকে দেখি যেমন চুড়িদারের হাতা যদি না বসায়, সেই চুড়িদারের হাতাটা দিয়েও বানায় অনেকে। আর এই দেখো কেমন করে এইভাবে আঠা দিয়ে আমি বসিয়ে দিলাম। আর হ্যান্ডমেড জুয়েলারিগুলো না মাঝে মাঝে পরতে বেশ ভালোই লাগে, ম্যাচ করে যদি হয় কোনো শাড়ি বা চুড়িদারের সঙ্গে, খুবই ভালো লাগে। আর অনেকে টিচার যারা, তারা তো ভীষণ পরে। আর আমি অনেকগুলো বিক্রিও করেছি, কিন্তু এখন সময়ের অভাবে না আর করি না। তাও এখন মনে হলো, এই দেখো এবার এই গুজিগুলো কিনতে পাওয়া যায়। এবার চারিদিকে আঠা দেবো, আর মাঝখানে কিছু দিয়ে না একটুখানি দেখো সুই দিয়ে আমি ফুটো করে দিলাম। এবার এর মধ্যে আমি গুজিটাকে ঢুকিয়ে দিয়ে দেখো, প্রথমে তো আমি ওই সাইডটা একই একই কালার নেবে, যেহেতু আমার তেমন কাপড়টা নষ্ট না করে আমি বসিয়ে দিয়েছি। এবার সুইয়ের মধ্যে গুজিটা ওর মধ্যে ভরে দিলাম, দিয়ে এটা চারিদিকে আঠা দিয়ে ওটার সঙ্গে বসিয়ে দেবো, তাহলেই এইভাবে গুজি আটকায়। প্রথমে তো দেখলেই তো বোর্ডের মধ্যে আমি একটা ফুটো করে প্রথমে বসিয়ে দিলাম গুজিটা, আবার এটার চারিদিকেই আমি আঠা দিয়ে দিলাম, দিয়ে এবার ওইটা দেখো এবার বসিয়ে দেবো। এবার দেখো হয়ে গেল। এবার তোমরা নানা রকমভাবে ডেকোরেশন করতে পারো, এঁকেও করতে পারো, বা হ্যান্ডমেড জুয়েলারির বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কিনতে, সেগুলো দিয়েও করতে পারো। আর এখন মেয়ে অনেক কিছু আঁকে, তো আমি বললাম একটু এঁকে দে। আর মোটামুটি আমারও কুচকাচ অনেকই জিনিস রয়েছে, পরে হয়তো দেখি বানাবো। আর এদিকে দেখো সেম পদ্ধতিতে এটাও করলাম, এটা গুজি লাগাবো না, সরি গুজি লাগাবো না। আর এরকম মাঝখানে একটা সুতো নিয়ে নিলাম, সুতোটাকে সমানভাবে মেপে নিতে হবে যেন ছোট বড় না হয়। তারপরে এরকম আর একটা সুতোটাকে প্রথমে রেখে তারপরে আর একটা বসিয়ে নিলাম, মানে দুখানা করতে হবে গোল গোল দিয়ে, তারপরে আটকে দিলাম। আমি ভেবেছিলাম ওই দেখো অক্সোডাইসের ওটা রয়েছে না, ওটা বসাবো, কিন্তু পরে না ওটা আর বসালাম না, অন্য কিছু বসালাম। আর এই যে মেয়ে একটু এঁকে দিচ্ছে, একটা পদ্ম ফুল এঁকে দিচ্ছে। ও বললো যে মা ওইটা থাক, ওটা যদি তিনটে, আমার কাছে ওটা দুটো ছিল, তাই আমি না ওটা বসাতে পারলাম না, ওই যে অক্সোডাইসের মতোগুলো। আর এর আগেও তো অনেক করেছি, তখন ওইগুলো না ছিল, বেঁচে আছে এখনও কয়েকটা আছে। আর ও এদিকে আঁকাগুলো বেশ ভালোই পারে বলে আমি কি ঠিক আছে এঁকে দে। আর ভালোই লাগে জানো তো, মাঝে মাঝে যদি ম্যাচ করে এরকম পরা যায়, ভালো লাগে বেশ। আর এদিকে দেখো আমি ওইটা বসাইনি, এবার এটা ভাবছি যে ঝুলির মধ্যে আছে ওটাই বসিয়ে দিচ্ছি, ঘন্টা টাইপের জিনিস আছে ওইটা আমি। আর এগুলো না ভীষণই হয় যে এই যে হাত দিয়েও বসানো হয়। প্রথমে তো সুই দিয়ে ফুটো করে একটা রিংয়ের মতো ওগুলো বসিয়ে নিলাম, এই ঢুকিয়ে তারপরে এই দেখো এটা খুব নরম হয়, তেমন কিছু লাগে না। এবার দেখো এর মধ্যে আমি ঘন্টা আটকে দেবো। তোমরাও করতে পারো, আর তোমরাও অনেকেই বা করো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলো তো, আর আঁকতে হলে আঁকার হাতটা না একটু ভালো হতে হবে, কেননা আমি আবার আঁকতে পারি না বলে মেয়েই এঁকে দিল। একবার যদি ঘেটে যায় কাপড়ের ওপরে, তাহলে কিন্তু আঁকাটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই আঁকাটা খুব সাবধানে করতে হবে যদি কেউ এঁকে করতে চাও। না হলে কত জিনিস পাওয়া যায় কিনতে, যেন অনেক কিছু পাওয়া যায় ছোট ছোট, মানে অক্সোডাইসের জিনিসগুলো, সেগুলো যদি দিয়ে দাও না, তাও খুব সুন্দর লাগে। আর এটা আমি জাস্ট একটু এঁকেই দিলাম, আর দুটো সাইডে দুটো কটন বল লাগিয়ে দিলাম, সিম্পল একটা হার হয়ে গেল। আর তোমরা যদি এরকম হার অন্য অন্য ডিজাইনের ক্লে দিয়ে বানাতে পারি, এগুলো যদি কেউ দেখতে চাও আমার কাছে, যেন অবশ্য কমেন্ট করে জানিও, আমি দেখিয়ে দেবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।